ভাইরে আমার, দাদা মারা গেল, দাদি মারা গেল, বাবা মারা গেল, ও যুবকেরা রে, মৃত্যু তো বরণ করতেই হবে, মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। মৃত্যুর আমার কি অবস্থা হবে? 7 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হলাম বাবা, এখন জীবদ্দশায় যে সমস্ত মানুষগুলোর দাড়ি পাটলো আমার সামনে দেখা যায়, আমার স্টেজে দেখা যায়, যে মানুষগুলো অনেকে বলে আমি 5টা বাড়ির মালিক, বাবা আমি অমুক সম্পদের মালিক। বাবা এখন বুকে হাত দিয়ে বলেন, আপনার বাড়ি ঘর আপনি সব বিক্রি করতে পারবেন কিনা? বিক্রি করতে গেলে এক ছেলে আসিয়া বাধা দেবে, বাবা তুমি কার সম্পদ বিক্রি করো? অথচ সিএস পত্রে সে পত্র সমস্ত কিছুর দিক দিয়ে আইসা এখন বাবা সেটেলমেন্টে সবকিছুর মালিকের আপনার কাছে আছে, কিন্তু নিজের সন্তান এখন বাধা হইয়া দাঁড়াইয়া গেছে, বাবা তুমি মার্কেট বিক্রি করতে পারবা না, বাবা তুমি বাড়ি বিক্রি করতে পারবা না, এগুলো তো তোমার মরার পরে তো আমাদের সম্পদ। বাবা জীবদ্দশায় তো সন্তানের আপনাকে আমাকে বিক্রি করতে দেয় না, মরার পরে তারা মালিক হইয়া যায়, কথা ঠিক কিনা? এই জমিনের মালিকেরা কিসের বাইরে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমার আল্লাহ। দুনিয়ার মালিক আর আল্লাহ পাক অস্বীকার করলেন কেন? দুনিয়ার মধ্যে বিচার ব্যবস্থা যত কিছু হয়, দুনিয়ার শাস্তি যত বড় হয়, বাবা আল্লাহ পাক যেরকম পুরস্কার দিবে দুনিয়ার কোন মানুষ এরকম পুরস্কার দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম শাস্তি দিতে পারবে দুনিয়ার কোন মানুষ এরকম শাস্তি দিতে পারবে না। পারবে নাকি? তার একটা যুক্তি আমি বুঝে গেছে, একটা মানুষ যদি 100টা খুন করে, কতটা খুন? 100টা খুন করলো, আর একটা মানুষ তার বন্দুক তিনি একটা খুন করছে, একটা খুনের কারণ ওই লোকটার ফাঁসি হয়ে গেল, 100 খুনের কারণও যেই লোকটা আসামি হইল তাকেও ফাঁসি হয়ে গেল। এখন দুইটা লোকের জন্য কি যে 100 খুন করলো তাকে কি 100 বার ফাঁসি দেওয়া হবে নাকি? তামাম দুনিয়ার কোন আইনে নাই, তামাম দুনিয়ার কোন ব্যবস্থাপনায় নাই, যেই লোকটা 100টা খুন করছে তারা 100টা ফাঁসি দিবে, হয়তো 100টা রায় দিতে পারবে, 100 বার ফাঁসি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আছে নাকি? আমার হাক্কামুল হাকিম রব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা যখন হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ডাক দিয়ে বলে, বাদশাহ, ও বিচারপতি, ও ম্যাজিস্ট্রেট, কে মুক্তার, কে ব্যারিস্টার, কে আইনজীবী, আসো আসো, আমি মাওলার বিচার কার্যক্রম চালু করিয়ে নিলাম, এখন আমি মাওলা বিচারপতি। দুনিয়ায় তো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে যাওয়া যায়, জজ কোর্টের থেকে বাবা হাইকোর্টে যাওয়া যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাওয়া যায়, সুপ্রিম কোর্ট থেকে প্রেসিডেন্ট কোর্ট পর্যন্ত যাওয়া যায়। বলেন আমার মাওলার কোর্ট থেকে আবার আপিল করিয়া ওদেরকে যাওয়ার সুযোগ আছে নাকি? আমার মাওলা যখন দেখতে আয় আয় আয়, আমার বিচারের উপরে কে রায় দিবি? ওই মাওলার বিচারের উপর আর বিচার কারণে বাবা আপনিও খবরের যাত্রী, আমিও খবরের যাত্রী। যেই দুনিয়ার পাগলামি শুরু করলাম, যেই দুনিয়ার জন্য পাগল হইলাম, যেই দুনিয়ার জন্য পাগলামি করি, আর স্ত্রীকে খুশি করার জন্য, বন্ধুকে খুশি করার জন্য দাড়ি কামাইলাম আর প্যান্ট শার্ট পরলাম, ওই খ্রিস্টানদের পোশাককে ভালো করে করলাম, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাড়ি ভালো লাগলো না, পাঞ্জাবি ভালো লাগলো না, টুপি ভালো লাগলো না, মিসওয়াক ভালো লাগলো না। বাবা আপনারা আমি কি বোঝাবো, বুঝাইতে পারবো না যদি আপনি আমি নিজে না বুঝি। মুসলমান হলে মুসলমানই বুয়াদ গর্দান হাদান,
এনামে খুতবা দশতে খাজা দেহাদান। মুসলমান তো ওই জিনিসকে বলা হয় যে নিজেকে নিজে আত্মসমর্পণ করিয়া যায়, নিজের মতকে নিজেকে বিসর্জন করে দেয়। আমার মত মতো আমি চলবো না, আমার সমস্ত চলার হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা ঠিক কিনা? বাবা সাক্ষী রাখেন, মাত্র 1 সপ্তাহ 10-15 দিন আগের ঘটনা পত্রিকায় দেখছি। এই যে ময়মনসিংহের এলাকার সাবেক 2বার এমপি ছিল, 2বারের এমপি, জাতীয় পার্টির এমপি। আপনাদের এলাকায় তো জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা সাহেব, এরশাদ সাহেবের আমলের তিনি 2বারের এমপি ছিলেন। বাবা এমপি থাকাকালীন তিনি গুলশান বনানী বাড়ি করলেন। তিনি কানাডা দ্বিতীয় টার্মে যেয়ে কানাডায়, আমেরিকার কানাডায় যেয়ে ওখানেও বাড়ি করলেন। বাবা 2টা বিবাহ করলেন এক বিবির জন্য। বিবি বলছে তুমি আমাকে এই বাড়ি লিখিয়ে দাও। গুলশানের বাড়িটা বিবিরে লিখে দিলেন, দ্বিতীয় বিবিকে আবার কানাডার বাড়ি লিখিয়ে দিলেন। পরবর্তীতে 91 পরে তিনি আর এমপি হন না। এখনো তার এমপি পদও নাই, আয় রোজগার আস্তে আস্তে কমিয়ে গেল। তিনি এখন নিজের এলাকায় থাকেন। বাপের সম্পত্তি পাইছেন মাত্র 8%। 8% জমিন পাইয়া ওই জমিন এখন কি করবেন তিনি চিন্তা করলেন, হাই রে এমপিও ছিলাম, সম্মান পাইছি, কত পুলিশ আমাকে সেলুট দিছে, সম্মান করছে, কত দামি ছিলাম। আর গুলশানের মতো জায়গায় আমার বাড়ি ছিল, বিদেশে কানাডার মতন জায়গায় আমার বাড়ি ছিল, তা ওই স্ত্রীকে মালিকানা দিয়ে দিলাম। স্ত্রী আমাকে তালাক দিয়া, ডিভোর্স দিয়ে আমার থেকে আলাদা হয়ে গেল। আর দ্বিতীয় স্ত্রী আমাকে ডিভোর্স করিয়া দিল। এখন আমার স্ত্রীও নাই, সন্তানগুলো আমার কথা শুনে না। এখন নিজের 8% জমিন যে পৈতৃক ভাবে মালিক পাইছে, বাবা পত্রিকায় তার ঘটনাগুলো সম্পূর্ণ লেখছে, নিজের চোখে দেখছি। তখন সেই এমপি সাহেব নিজের সম্পত্তিটা সম্পূর্ণ মসজিদের জন্য অর্থ করিয়া দিয়া নিশ্চয়ই একটা ছোট্ট একটা ভাড়ার ঘরে থাকে, আর কোন রকম চাইয়া চিন্তা চলে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বছর কয়েক লক্ষ পরিবারকে ঘর দেওয়ার জন্য যে চিন্তা করছেন, যে বিভিন্ন জায়গায় ঘর দিচ্ছেন, ওই রকম 2টা রুমের মালিক এখন সরকারি ভাবে পাইয়া চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে আর বলে, মালিক এই দুনিয়ার বাদশাহী, দুনিয়ার টাকা পয়সা কিছু না। যাদের আজকে শক্তি আছে, বাবা বুদ্ধি আছে, জ্ঞান আছে, যুবকেরা, ও নয়মাটি এলাকার যুবক ভাবারা, তোমরা মাহফিলের আয়োজন করছো, ধন্যবাদ জানাই। মনের থেকে দোয়া করিয়া যাই, ইচ্ছা করলে তোমরা গান বাজনা আয়োজনে করতে পারতা। আজকে তোমাদের দ্বারা দিনের কাজ আল্লাহ করছে। একটা মানুষ যদি এখানে হেদায়েত পাইয়া যায়, একটা মানুষ যদি নামাজি হইয়া যায়, আল্লাহর ফজলে তুমি কবরে যাইও, সেই সব পাইতে থাকব। আজকে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, তামাম দুনিয়ার মানুষ সাক্ষী দেবে, বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো। তামাম দুনিয়াতে প্রত্যেকটা রাষ্ট্রের একটা সংবিধান আছে, আইন কানুন আছে। বাংলাদেশের সংবিধান আছে, আইন কানুন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমাদের দেশে চোর চুরি করিয়া জেলে যায়, ডাকাত ডাকাতি করিয়া জেলে যায়, খুনি খুন করে জেলে যায়। বাবা বলেন, আপনাদের কাছে আমি সাক্ষী জিজ্ঞাসা করতে চাই, কতগুলো চোর চুরি করিয়া যে ভালো হইয়া জেলখানা থেকে বাহির হয়েছে, বা ডাকাত ডাকাতি করিয়া জেলে যাইয়া শাস্তি পাইয়া আল্লাহর ওলি হয়ে ভালো মানুষ হইয়া বাহির হয়েছে, খুনি খুন করিয়া জেলে যাইয়া এখন মাপ পাইয়া আবার জেলে থেকে যাবজ্জীবন কারাদণ্ড 12 বছর 14 বছর জেল খাটিয়া সে বাহির হইয়া এখন সুন্দর ভালো মানুষ পরিণত হয়েছে, এইরকম সংখ্যা কম না বেশি? কম। ভালো হয়েছে খুব কম কম কম। ওই জেলের ভিতরে যাইও মানুষ ভালো হয় নাই, আইন শৃঙ্খলা বাহিনীর দাপুটও মানুষ ভালো হয় নাই। আল্লাহর ভেতরে বুকে হাত রাখিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার মাওলার প্রতি আমি ভরসা করিয়া চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, বাবা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, এই জয়পুরের বিশ্ববিদ্যালয়ের কাছে যাইয়া, বাহাদুরপুরের বিশ্ববিদ্যালয়ের কাছে যাইয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, সৈয়দ ফজলুল করিম শাইখ সরমনাই রহমাতুল্লাহি আলাইহি কুতুবুল আলমের কাছে যাইয়া, সরমনাইতে যাই আল্লাহর ফজলে কত লক্ষ লক্ষ পথ বলা মানুষগুলো, যে মানুষগুলো ছিল মদখোর, সুদখোর, ঘুষখোর, যে মানুষগুলো সমাজের মধ্যে ছিল শৃঙ্খল বিশৃঙ্খল, এই মানুষগুলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া
দাওয়াতে তাবলীগের মাধ্যমে যাইয়া এই মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়েছে, এরকম প্রমাণ আছে না নাই? আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। বাবা আল্লাহওয়ালাদের সোহবতে যে আপনাদের এলাকায় যে সমস্ত ইমামে মাসাজিদ, হযরত উলামায়ে কেরামদের মসজিদের ইমাম সাহেব, যে ইমাম সাহেবদের সাথে যাদের সম্পর্ক আল্লাহ ফজলের ভালো, ওই মানুষগুলো ভালো মানুষে পরিণত হয় কি হয় না? আর যেই মানুষটা আল্লাহকে দেখা যায় থানার ওসি সাহেবের সাথে, একজন এসআইর সাথে সাথে, আমি সব পুলিশ অফিসারকে খারাপ বলছি না, আল্লাহর বদলে এখনো ভালো ভালো পুলিশ অফিসার আছে, র্যাবের মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে, কিন্তু সেই সংখ্যাটা কম না বেশি? সেই সংখ্যার দিক দিয়ে আমরা বিশ্লেষণ করলে দেখি কম। অধিকাংশ পুলিশই হলো ঘুষখোর, সুদখোর, অধিকাংশই আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেই হলো ভূত। অর্থাৎ যেখানে ভূত দাঁড়াইবে সেই সরষার ভিতরেই তো ভূত আছে, কথা ঠিক কিনা? অনেক আইন শৃঙ্খলা বাহিনীর রিপোর্ট আমাদের কাছে চলে আসে, তারাই তো আবার ইয়াবার ব্যবসা করে, তারাই তো মাদকের ব্যবসা করে, আবার তারা মাদক নির্মূল কেমনে করবে? আল্লাহর বদলে যদি প্রশাসনের লোকগুলা, পুলিশ প্রশাসন যদি ভালো হয়ে যায়, একটা থানার ওসি যদি ভালো হয়ে যায়, আল্লাহর বদলে ওই অধীনস্থ থানাটা ভালো হয়ে যায়, কথা ঠিক কিনা? এমনিভাবে একজন ইমাম সাহেবের সংস্পর্শে থাকলে আল্লাহর বদলে ওই মানুষটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। এই জন্যই তো বলি ইকরামানা সাহাবাতে বা আউলিয়া, সোহবতে সালে তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকতে পারলে, আল্লাহ ওয়ালাদের সোহবত আইলে, এই ওয়াজ মাহফিল আইলে মানুষগুলো আল্লাহর ফজলে ভালো মানুষে পরিণত হয়, কথা ঠিক কিনা? এখন এক শ্রেণী মানুষ আছে ওলামায়ে কেরামদের মুখকে বন্ধ করার জন্য, ওলামায়ে কেরামদের জবানকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করে, কথা ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে মুসলমান জাগ্রত থাকতে হবে। ইহুদ নাসারা ধর্ম বিরোধীরা এরা চাচ্ছে মানুষকে কিভাবে বেহায়াপনা করা যায়, উলঙ্ঘনা করা যায়, অশ্লীলতার মধ্যে মানুষকে সরিয়ে দেওয়া যায়। এই জন্য বিভিন্ন রকমের মিশন নিয়ে তারা নামে। আজকাল নারী নির্যাতন, নিপীড়ন, এই দেশের নারীর দর্শন বন্ধ হওয়ার জন্য যে আইন আগে ছিল না, বর্তমান আইন হয়ে গেল দর্শন করলে মৃত্যুদণ্ড করতে হবে। আমরা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে মিছিল মিটিং করলাম দর্শন বিরোধী আইন পাশ করার জন্য, যে দর্শকদের জন্য শাস্তি হতে হবে যাবজ্জীবন না মৃত্যুদণ্ড। সরকার সেই মৃত্যুদণ্ড পার্লামেন্টে আইনও পাশ করলো। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দর্শন কমছে না বাড়ছে? এই কমছে না বাড়ছে? কারণটা কি? বাজারে আগুন লাগবে, দোকানে পাশের দোকানদার নিভাবে কি দিয়ে? পানি দিয়ে আগুন নিভাবে। আগুন লাগছে দোকানে, নিভাইতে হলে পানির দরকার। পাশের দোকান যদি ওখানে পানি দিয়ে না নিভাইয়া সে যদি করে আমার সামানা দিয়ে আমি আগুন নিভাই, তাহলে কি আগুন নিভবে? বরঞ্চ আরো বাড়বে। পাশের দোকানদার চিন্তা করলো আমার দোকানে আছে লাকড়ি খড়ি দিয়ে আমি আগুন নিভাবো, সেখানে কি আগুন নিভবে না বাড়বে? পদ্ধতি কি? আগুন নিভাইতে হলে পানির দরকার, কষ্ট করে হলে পানি সংগ্রহ করতে হবে, পানি আনতে হবে, তখন আগুন নিভবে। এখন তিনি একার জন্য চিন্তা চেতনা দিয়া আগুন বানাইছেন, আল্লাহ আগুন নিবানের পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন পানি। এখন পণ্য দিয়ে আগুন নিবে না, আল্লাহর কি খড়ি দিয়ে নিবে না। আরেকজন দেখতেছেন আমার দোকানে আছে পেট্রোল, আমার দোকানে আছে তেল, দেখতে তো পানির মতোই, এইগুলো দিলে আগুন নিভবে। ও বোকারে, পেট্রোল দিলে আরো আগুন বাড়বে, কথা ঠিক কিনা? আমাদের দেশের নারী নির্যাতন, নিপীড়ন, নারী ধর্ষণ বন্ধ করার জন্য মানবাধিকার কর্মীরাও তারাও চায়, আমরাও চাই, ওলামায়ে কেরামরাও বলি নারী নির্যাতন, ধর্ষণ, নির্যাতন বন্ধ হোক, কথা ঠিক কিনা? তারাও এখানে স্লোগান দেয় নারী নির্যাতন বন্ধ করো, ধর্ষণ বন্ধ করো, কিন্তু তাদের কথা আর আমাদের কথার মধ্যে একটু ভিন্নতা আছে, কথা ঠিক কিনা? এখন ধর্ষণের ব্যাপারে দেখেন, যদি ছেলে মেয়ে রাজি হয়ে যায় তাহলে সেটা কি না? ধর্ষণ না। ছেলে মেয়ে দুইজন রাজি হয়ে এক হোটেলে গেছেন, এক কেবিনে গেছেন, লঞ্চে গেছেন, যেখানে গেছেন সেখানে কি হয় নাই? দর্শন হয় নাই, মনের অমিল হয়ে গেছে। পরে তারপর মেয়েটা যে কি বলবে, আমাকে দর্শন করা হয়েছে, মামলা দাও, টেস্ট করো, কথা ঠিক কিনা? তাহলে অর্থাৎ এখানে বোঝা গেল কি, মেয়ের রাজি ও রাজির ভিতরে দর্শনের মামলা।
আর শরীয়তের দৃষ্টি থেকে মেয়ে রাজি হোক আর অরাজি হোক, যে কোনো অবস্থায় বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ শরীয়তে হারাম হারাম হারাম। যদি বলেন কি হারাম, এটা মেয়ে রাজি হোক আর নেই হোক। আর রাষ্ট্রের আইন পদ্ধতি দ্বারা কি হলো, মেয়ে যদি রাজি থাকে কি করে, কি কাজে কাজী করবে, কি আর কাজীর দরকার নেই, ফতুয়ার দরকার নেই, ওলামায়ে কেরামদের দরকার নেই, মুসলমানিত্ব দরকার নেই। নারী রাজি আছে, আহ্বান করছে, আমিও রাজি, রাষ্ট্রের অপরাধ নেই, কোনোই নেই। এটা সম্পূর্ণ কুফরি। এইটাকে যদি কেউ জায়েজ মনে করে তার ঈমান চলে যাবে, সেটা কুফরি হবে। কথা ঠিক কি না? মুসলমানেরা বিশ্বাস করতে পারে না নারী রাজি হলেই, একটা মেয়ে রাজি হলেই তার উপর অপকর্ম করলে সেটা গুনাহ হবে না, হারাম হবে না। সেটা যদি কেউ হারাম মনে না করে, এটা সম্পূর্ণ হবে কুফরি। কথা ঠিক কি না? এটা বুঝতে হবে। তাহলে নারী নির্যাতন দর্শন বন্ধ করার জন্য যুবক যুবতী একজন আরেকজনের হাত ধরে তারপর বলতেছে কি নারী নির্যাতন বন্ধ করতে হবে। পেট পিঠ বাইর করে, মাথা চুল বাইর করে, শরীর টাইট ফাইট করে স্লোগান দিতেছে বেপরদা বেশরমা হয়ে। যেমনি ভাবে আগুন লেগেছে, আগুন নিবাহিত হলে পানি দরকার, পানি না দিয়ে সেখানে পণ্য দিলে আগুন নিভবে না। সেখানে পানির পরিবর্তে সেখানে যদি লাড়কি খড়ি দেওয়া হয় আগুন নিভবে না। সেখানে যদি পানির পরিবর্তে তেল দেওয়া হয়, দেখতে পানির মতন হয়, তা আগুন নিভবে না। নারী নির্যাতন নিপীড়ন দর্শন বন্ধ করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। সেই পদ্ধতিটা হলো কি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। পদ্ধতি আছে নাই? নারী তার ঘরে অবস্থান করবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারী তুমি ঘরে অবস্থান করবে। ঘরের থেকে যদি তুমি চিকিৎসার জন্য কোনো কিছুর প্রয়োজন শরীয়তের দৃষ্টিতে বেড়াবার জন্য, বাপের বাড়ি যাওয়ার জন্য যখন যাবে, তখন তুমি জাহিলিয়াতের যুগে যেরকম মানুষ নারীরা পেট পিঠ বাহির করে, লিপস্টিক লাগিয়ে, মেকআপ করে, শরীর প্রদর্শন করে যারা বাহির হতো, ওইরকম তুমি বাহির হবে না। তুমি পর্দা, তোমার শালীনতা রক্ষা করে, তোমার ইজ্জত আবরুকে ঢেকে তারপর তুমি ঘরের থেকে বাহির হবে। এটা হুকুমটা কার? আজকে যারা অশ্লীলতা ছড়াচ্ছেন, যারা আজকে নারীদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছেন, যেই সমস্ত কন্যা সন্তানদেরকে আজকে পিকনিকের মধ্যে যাওয়া হয়, বিভিন্ন বিবাহ শাদীর অনুষ্ঠানে যাওয়া হয়, যেমনি ভাবে কুরবানির হাতে গরুকে সাজিয়ে একটু তোলা হয় যে গরুটার দাম ভালো হবে, আপনার কন্যা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, সেই কন্যাকে আপনি পর্দা পশিদায় রাখবেন। কিন্তু সেই কন্যাকে অন্যের একটা বিবাহের অনুষ্ঠানে, পিকনিকের একটা অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে কন্যাকে সাজিয়ে নিয়ে যান আর মানুষের কাছে পরিচয় করাই দেন, এইটা আমার মেয়ে, এইটা আমার মেয়ে। এই কারণেই নারী নির্যাতন নিপীড়ন দর্শন বাড়ছে না কমবে? বাড়ছে। আর আল্লাহর পদ্ধতি আজকে বলেন, পর্দানিসীন যে মেয়েরা আছেন, দাওরা হাদিস পর্যন্ত যাইতে পারে নাই, মেশকাতে উঠতে পারে না, মাত্র কয়েক ক্লাস শুনেছে, অমনিভাবে বিবাহে ঘর চলে আসে। আর আপনার কন্যাকে পড়াইতে পড়াইতে ভার্সিটি পর্যন্ত নিয়ে গেছে। এরপরে দোয়া চাই, হুজুর ভার্সিটি শেষ, মাস্টার্স কমপ্লিট করা হয়েছে, মেয়েটার বিবাহ দিতে পারতেছি না, ও দোয়া করে। এখন এটারে বিবাহ করতে কেউ চায় না। কথা ঠিক কি? কারণটা কি? এটা নিজের ইজ্জত নিজে রক্ষা করতে পারে নাই। আমি ভার্সিটিকে দোষী নেই, ভার্সিটির ভিতরে দেখো বহু পর্দানিসী মেয়ে আছে, নাই যে তা নয়, কিন্তু সংখ্যাটাই কম। সংখ্যায় কি কম? আমরা জেনারেল লাইনের শিক্ষাকে নিষেধ বলছি না, না যায় বলছি না, সেখানেও যে অনেক মানুষ মাদ্রাসা তোলাবার যেতে ভালো আদর্শের ছাত্র আছে, আল্লাহ তাআলা ওই কিছু মানুষ চরমনাই লাইনে আমাদের ছাত্র আন্দোলনের ছেলেবানদেরকে দেখলে দেখবেন অনেকগুলো ছাত্র ভার্সিটিতে লেখাপড়া করে, কিন্তু এই ছাত্র আন্দোলনকে আপনি চিন্তাও করতে পারবেন না, দেখলে বুঝতে পারবেন যে এই ছেলেগুলো বোধ হয় কোন কর্মুন্নতার থেকে মুক্তি হয়েছেন, দাওরা হাদিস পাস করেছেন, কিন্তু ছেলেটাকে জিজ্ঞাসা করলে দেখবেন সে বলবে আমি ভার্সিটিতে লেখাপড়া করি। কথা ঠিক কি না?
এরকম আছে নাই? দাওয়াতে তাবলীগের মধ্যে তাবলীগ করছেন, এক সিল্লা দুই সিল্লা দিয়েছেন, ছেলেটা আল্লাহর ফজলে দ্বীন শিখেছেন, দ্বীনের আমল করছেন, আল্লাহর ফজলে এই ছেলেটার ভিতরে আজকে আমাদের এই নয়মাটি এলাকা যেই ছেলেদের ভিতরে দ্বীন আসার কারণে তারা ওলামায়ে কেরামদেরকে চিনছে, ওলামায়ে কেরামদেরকে আহ্বান করছেন, এরকম একটা ওয়াজ মাহফিল ব্যবস্থা করছেন। আবার এইরকম বহু নয়মাটির গ্রামের ভিতরে নাচ গানের ব্যবস্থা, উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়াচ্ছে, এরকম হয় কি হয় না? আজকে সেখান থেকে বহু নারী দর্শিত হয়, বহু যুবক মাদকাসক্ত হয়। আজকে যুবকরা লেখাপড়া বন্ধ থাকার কারণে এই 18 বছর নিম্ন যেই ছেলেগুলো আছে 12 থেকে 18 বয়স 6 বছর, এই কোটি কোটি ছেলে এখন কিশোর গ্যাং হয়ে যাচ্ছে। প্রতিনিয়তই তারা পুলিশের হাতে অ্যারেস্ট হচ্ছে, যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আজকেও আমি বিভিন্ন জায়গায় যে তথ্য খবর পাই, কিশোরদের এক দল আর এক দলকে 10 জন 5 জন একত্রিত হয়ে এই মারামারি করতেছেন, ঘুষাঘুষি করছেন, নাক ফাটাফাটি করছেন, প্রতিনিয়ত বাপ মা চিন্তিত রাখেন। এই জন্য আমি বলবো, যদি আদর্শ সন্তান আপনি বানাতে চান, আপনার সন্তানকে ওলামায়ে কেরামদের সোহবতে পাঠান। কত ঠিক কিনা? যেমনি ভাবে আমার বাবা, আমার দাদা, আমার মা আমাকে সর্বপ্রথম ইসলাম শিক্ষার জন্য বক্তব্য দিয়েছিলেন, আপনি আপনার সন্তানকে ওলামায়ে কেরামদের সোহবতে পাঠান, মসজিদমুখী করেন, ওখানে ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে বলেন কি? ওয়াজ শুনলেন জীবনভর, এখনো সূরা ফাতিহা কোনদিন হুজুরের কাছে পড়লেন, সব সময় খালি ফরজ ফরজ পড়লেন। একজন মুরব্বী পেলাম না, দাওয়াতে তাবলীগ ছাড়া, চরমনাই মুজাহিদ ছাড়া, অন্যান্য পীর মাশায়েখ যারা সোহবতে আছেন, তারা আল্লাহর ফজলে দ্বীন পেয়ে গেছেন। আবার অধিকাংশই মুরব্বী জীবনভর নামাজ পড়লেন, এখনো সূরা ফাতিহা সহি করেন নাই। জানা দরকার ছিল না? নাই? ফরজ বলছেন, এটা ওলামায়ে কেরামদের সোহবতে থাকা দরকার ছিল কি ছিল না? আল্লাহ তাআলা হযরত ওলামায়ে কেরামদের সোহবতে থেকে সত্যিকার দ্বীন বুঝার, দ্বীন শিখার, আমল করার তৌফিক দান করুক। মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।